হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখন বাজে 9টা। তো আমার সব কাজ হয়ে গেছে। তো আজকে একটু শরীরটা ভালো আছে, যার কারণে ভালো লাগছে। তো কাজটা সব হয়ে গেছে। এখন মানে তোমার সবজি কাটছিলাম। তো আমার মনে ছিল না যে আজকে ভিডিও করা হয়নি। আর কি বলবো, তা সবজি কাটাটা রেখে আগে ভিডিওটা করে আসি, তারপরে আবার এসে সবজি কাটবো। তো তোমাদেরকেও দেখাবো যে আমি কি কি সবজি কেটেছি না কেটেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি সবজি। তো সবজি এখন দাদু কাটতে বসেছে। তো দাদুই কাটছিল, দাদু কাটতে কাটতে দাদু খেতে চলে গেছিলো, আমি কাটছিলাম। তো দাদু ফের আবার এসে কাটছে। তো তোমাদেরকে দেখাই। তো আমি ওই জায়গাটায় হয়তো কথা বলবো না, কিন্তু তোমাদের দেখাবো যে কি সবজি কাটছে। তো চলো বন্ধুরা, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, উরুল, কুমড়ো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, আমার তো সব কাজ হয়ে গেছে। তারপরে তোমার যে সবজি কাটছিলাম সে সবজি কাটাও হয়ে গেছে। তো এখন সব কাজ হয়ে যেতে, তো আমাদের বাড়িতে আজকে নতুন অতিথি এসছে। ঠিক আছে, চলো তোমাদেরকে তার সাথে দেখাই। আর তাদেরকে নিয়ে একটু রাস্তা দিয়ে ঘুরতে যাবো। অনেকক্ষণ ধরে বলছে যে রিয়া চল চল চল। তো চলো বন্ধুরা, দেখো এই হচ্ছে আমাদের অতিথি মাসি। তা আমরা এখন ঘুরতে বেরিয়েছি। তোমরা তো আমাদের রাস্তাটা দেখে চিনতেই পারছো যে আমরা কোন রাস্তায় আছি। তো চলো, পারিজাতের গেট খোলা আছে মাসি, ওই দেখো। তো চলো দেখি একটু পারিজাতে যাওয়া যায় কি না। তোমাদেরকেও সেগুলো শেয়ার করব। আর বাইরে দেখো খুব হাওয়া হচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। তো বন্ধুরা দেখো, পারিজাতে এসছি, দেখা যাক কি বলে। চুপি চুপি তো ঢুকে তো গেলাম পারিজাতের মধ্যে, ভিতরে চলে তো এলাম, দেখি কি বলে ওরা। দেখো এইগুলো পরিষ্কার করা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। সব থেকে আমার এই গাছগুলো ভালো লাগে, যেন মনে হয় আমরা পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটছি। দেখো মাসি, এরকমই গাছ থাকে তো পাহাড়ে। দেখো বন্ধুরা, সাইড দিয়ে তোমার গাঁদা ফুল গাছের চারা বসিয়েছে, মানে এখনো কাজ কমপ্লিট হয়নি। দেখো তো বন্ধুরা দেখো, এইগুলো হচ্ছে নতুন হয়েছে। এইদিকে দোলা, স্লিপ। তো চলো বন্ধুরা, আমরা এই সাইডটা একটু ঘুরে আসি। পুকুরের পাড় দিয়ে যাচ্ছি, দেখো মাসিও যাচ্ছে। তোমাদেরকে আমি পুরোটা কোনোদিনও ঘুরে দেখাইনি। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাই। ঝাউ গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে, কারণ ঝড় হতো বলে সব ভেঙে মাথা ভেঙে পড়ে যেত। মানে যে মালিক, সে মানে বয়স হয়ে গেছে ওনার, তা উনি আর এটা মানে চালাতে পারছে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আমরা ওই পার থেকে এই ঘুরে এই সাইডে চলে এলাম। দেখো সে চালাতে পারছে না। এবারে শুধু গাঁদা ফুল গাছই লাগিয়েছে, চুটকি গাঁদা। বন্ধুরা, আমরা এখনো ঘুরছি পারিজাতে এখন ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে একদিন সময় পেলে ঘুরে দেখাবো। তো আজকে হঠাৎ করে সময়টা হয়ে গেল, আর পারিজাত খোলা ছিল, যার কারণে তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। এইটা দেখো, এটা একটা বসার জায়গা। চলো দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই সাইডটাও হচ্ছে মানে পারিজাতের জায়গা আছে, কিন্তু এই দিকটা অতটা বাড়ায়নি। এদিকটা শুধু কলা গাছের ঝাড়। দেখো বন্ধুরা, আগে এই পুকুরটাতে আগে বোট চলতো, বোটটা খারাপ হয়ে গেছে। দেখছো পাড় ভেঙে গেছে। ঠিক আছে, মালিকটাও আসে না, গুছায়ও না। দেখো বন্ধুরা, তো বন্ধুরা আমরা ফের ওখান দিয়ে যাওয়া যায়নি, কারণ ওই দিক দিয়ে আর রাস্তা নেই। তো আবার এই দিক দিয়ে ব্যাক করলাম। তো দেখো, এটা তোমাদের দেখায়। সব থেকে আমার এইটাই ভালো লাগে, এই জায়গাটা। মানে এই জায়গাটা একদম নিরিবিলি জায়গা। এখানে বেশিরভাগ লোক এই জায়গাটা এসে বসে মানে আড্ডা মারে।
তো দেখো বন্ধুরা, আর চলে এলাম এখানে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকেও আজকে পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ওই সাইডে কিছু নেই, পুরো মাঠ। তো চলো আমরা আবার বেরিয়ে যাচ্ছি, কারণ পুরো ফাঁকা, একটুও ভালো লাগছে না, যার কারণে আবার বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন পারিজাত থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি এবার কোন দিকে যাওয়া যায়। চলো তোমাদেরকেও দেখাবো যেদিকে যাব। আর যা ঠান্ডা হাওয়া দিয়েছে, ঠান্ডা লাগছে আমাদের। তো বন্ধুরা আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, কারণ মাসির আর ভালো লাগছে না, বলে ঠান্ডায় কান বন্ধ হয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে তো যার কারণে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, বাড়ি যাই। তো বন্ধুরা দেখো, এখানে গুড় জাল দেওয়া হয়, তো এখানে উনান পাতা হয়েছে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, ওখান দিয়ে মানে জ্বালন দেওয়া হবে, মানে কাঠ দেওয়া হবে, জাল দেওয়া হবে। আর এই দিক দিয়ে এখান দিয়ে তোমার ধোঁয়া বের হবে। তো সত্যি বলবো, আমাদের এখানে তো এইখানে তোমার ওনারা খাওয়া দাওয়া করে, উনান বানিয়েছে, একটা তুলসী মণ্ডপ বানিয়েছে। তো এটা কিন্তু আমাদের পাড়ার মধ্যে, ঠিক আছে। ওনারা এখানে এসে মানে খেজুর গাছের রস দিয়ে মানে এখানে গুড় বানাচ্ছে। দেখো এই হচ্ছে। পারিজাত থেকে ঘুরে আসার পরে ফের একটু আগে আমি গিয়েছিলাম যে আমাদের এখানে এক জায়গায় মানে খেজুর গাছের রস ভেঙে মানে রস দিয়ে গুড় তৈরি হচ্ছে। তো ওনারা এসেছে মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে এসছে এখানে রসের মানে এখানে গুড় তৈরি করার জন্য এসছে। তো আমার দিদা বললো চ দেখে আসি ওরা ওখানে কি করছে। তো গিয়েছিলাম, তো আমি ভিডিও করেছি, তোমাদেরকে মানে দেখিয়েছি। তো ওখানে মানে ঠিকমতো ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে গান চলছিল, এবার কপিরাইট আসবে। এই যে তোমাদেরকে আমি কি বলবো সেটাও তোমরা, যার কারণে ঠিকভাবে করা হয়নি ভিডিওটা। তো আরেকদিন যাব ওখানে, তো ভালোভাবে ভিডিওটা করে আসবো, আর ওরা কিভাবে তৈরি করে সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে গিয়ে শুধু দেখলাম যে মানে সেরকম কিছুই না, ওখানে শুধু উনানটা মানে গোছানো হচ্ছিল। তো তোমাদেরকে আমি দেখিয়েছি উনানটা কীরকম। তো ঠিক আছে, তোমরা ভিডিওতে দেখবে। তো যদি সেরকম টাইম হয় তোমাদেরকে একদম পুরো ডিটেলসে ওখানে দেখাবো যে ওরা কিভাবে করে না করে। তো তার জন্য একটা টাইম আছে ওদের, কখন ওরা করে আমি তো জানি না, আজকে হঠাৎ করে চলে গিয়েছি। তো যাই হোক, তোমাদের এইটুখানি বললাম। তো ভিডিওটা তো আমি এখানেই শেষ করে দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি রোজ সন্ধ্যা 8টার সময় করে লাইভে আসি, তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার লাইভটা জয়েন করার জন্য। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।